আমাকে দেখো। আচ্ছা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো দেখো আমার সোনাও ঘুম থেকে উঠে গেছে, আমিও উঠে গেছি। তো এখন চা খেয়ে নেব। তো দেখো চা খেয়ে নেব, তারপরে চা খেয়ে তোমাদের সাথে খাবো। তো মেয়েরও খাওয়া রেডি করেছি, আমিও চা খাবো, ওকেও খাওয়াবো। তো চলো ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো। তুমি খেতে পারবে বিস্কুটটা? হ্যাঁ, ভিজা ভিজা বলবো, ভিজাই যায় না না, তোমার জন্য সুজি বানিয়েছি, তুমি সুজি খাবে। না। হ্যাঁ, এই যে, দেখো সকালে তরকারি হয়ে গেছে, আলু দিয়ে বানিয়েছি। এটা পরোটা ভেজে নিব, সকালের খাওয়া করবে। আমি খুলবো, আমি খেলবো এটাকে। খেলবে? খেলনা বের করে নিয়েছি এখন। ওই দেখো, এই পাশের দিকে না। আমি নান্না খাবো। বা আমাকে নান্না আমাকে ওইটা দাও। এটা এটা গাড়ি চালানো। ও এখন খেলা করবে, সব বের করে দিতে হবে এখনো। ইয়ে রাম, এটা কবে, এটা কবে রুটি ঢুকায়? ইয়ে ভগবান, কবে রুটি ঢুকায়? আমি দূরে যাচ্ছি। এটা কবে রুটি ঢুকায় রাখছে এটার ভিতরে, খেলনার ভিতরে। এ বি বি সি সি ডি এ ই। তো দুপুরের দিকে আমার একটা পার্সেল আসছিল, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো একটা মানে কানের সেটের হলো আমি পাতা অর্ডার করেছিলাম, অনেকগুলো কানের ছিল, 140 টাকা নিয়েছে। ঠিকই আছে, মানে দোকানে যেতে পারি না, আর আমার কানেগুলো সব হারিয়ে যায়, চুলকায় যখন। আর না, আমি এক্সট্রা কানের পরলে না প্রচণ্ড কান চুলকায়, তার জন্য আমি খুলে খুলে রাখি। আর কোথায় কোথায় হারিয়ে যায়, যখন পড়ার সময় খুঁজি পাই না। তার জন্য অনেকগুলো একসাথে ভাবলাম, দাম কম লাগলো তাই কিনে নিলাম। ওই 20 টাকা করেও পড়ে নেই, এবার এগুলা দোকানে গিয়ে কিনলে 20 টাকা জোড়া পড়ে দুটো। তো ওই জন্য কম লাগলো অনলাইনে, তার জন্য অর্ডার করে দিলাম। যখন যেটা ইচ্ছা পড়তে পারবো, তার জন্য। তো ওটাই আমার মেয়ে ভাবছে কি ওর জন্য কিছু অর্ডার করছি, তো তার জন্য দেখার জন্য করছিল। ভালোই লাগলো, কানেরগুলো খারাপ না, তোমরা অর্ডার করতে পারো, মিশো থেকে করেছিলাম। তো চলো দেখতে থাকো ব্লগটা। আর আমাকে সাপোর্ট করো একটু প্লিজ। তো আগে যে ভিডিওটা আপলোড করেছিলাম, তো দেখতে পাচ্ছ কানে লাগিয়েছি, ভালোই লাগছে। তো চলো। আর আমি তারপরে আমার রান্না বান্না শেষ করে বিকালে এই 3:30টার দিকে, 3:30 4টা বাজে, সে সময় আমি ছাদে চলে আসলাম ফুল গাছে জল দিতে। কারণ কি, এখন মা নেই, মা হলো আমার ননদের বাড়ি গেছে কলকাতায়। তার কারণে কিন্তু আমাদের ছাদে গোটা ছাদ ভরে ফুল গাছ আছে, সেগুলোর দায়িত্বটা কিন্তু আমার উপরে পড়েছে। তো একটা বউকে বলেছে মা যে এসে গাছে জল দিয়ে দিতে, কিন্তু ও আসেনি, একদিন এসে আর আসেনি। তার জন্য আর গাছগুলো দেখছিলাম যে সব শুকিয়ে গেছে জল। আর এখন তো মানে কী বলে, শীতের দিন খুব জল লাগে গাছে, তার জন্য কিন্তু আমি ভাবলাম যে দেখছি জল নেই, তার জন্য আমি ওই সময়টা এসে আমি জলটা দিয়ে দিলাম। আর আমার সোনা আমার পাশে খেলা করছে, ওর গাড়িটাও ছাদেই আছে, ও গাড়ি নিয়ে খেলা করছিল। তো গাড়িতে গান বাজছিল, তার জন্য আমি ভয়েস ওভারটা দিলাম। আর তোমাদের সাথে গল্প করাও হয়ে যাবে, তার কারণেই আমি ভয়েস ওভারটা দিলাম। তো দেখতেই পারছো মিনিমাম 1 ঘন্টা লেগেছে আমার এই গাছে জল দিতে। তোমাদেরকে তো ফটাফট আমি স্পিড করে দিয়েছি, তার জন্য। এরাম দেখো, মাঝখানে আমার মেয়ে এসে ফোনটাকে উল্টিয়ে দিয়েছে, দেখো অবস্থা দেখো কোথায় উল্টা করে রেখে দিয়েছে, দেখেছো? আর তার ও নিজের ভিডিও করার জন্য ঘুরিয়ে দিয়েছে, আর দেখো কোন পাশে ঘুরিয়ে রেখে দিয়েছে। আমি দেখিনি, পরে আমি যখন ভিডিও এডিট করছিলাম তখন দেখছি, তারপরে আমি আর সরাইনি ওর কাণ্ডগুলো, তোমরাও দেখো বলে। তো দেখতে পাচ্ছ আমি জল দিচ্ছি, আর ও এখানে দেখো পাতাগুলো ছিঁড়ছে, মা এসে আর দেখলে বকা দিবে ওকে। ওই পাতাগুলো হলো ওই যে এই পাশে যে ঘরটা দেখছো, এটা কিন্তু মুরগির ঘর। আমার শাশুড়ি মা কিন্তু ছাদে আবার মুরগির ঘরও বানিয়েছে, মানে শখ মার মুরগি পালা, তার জন্য কিন্তু দেখো এই ঘরটার মধ্যে মুরগি থাকে। তো আমার জল দেওয়া হলো প্রায় কমপ্লিটের দিকে। তো দেখতে থাকো তোমরা, প্রায় আমার কিন্তু 1 ঘন্টা লেগেছে। আর
তো চলো আজকে ভিডিও কি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। টাটা। তো লাস্টে ওই আমার মেয়েকে একটু গাড়িতে ঘুরালাম, এই ছাদে একটু ঘুরিয়ে তারপরে নিচে চলে গেছি। টাটা।